এবার প্রথম দেখলাম সরস্বতী ঠাকুর এত বড়, মানে প্রথম দেখেছি, খুব ভালো লাগছে। ভিড়টা মোটামুটি ভালোই, মানে এরকম দিনের বেলা ভিড় হয়, তারপরে বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, এই জন্যে আরও ভিড়টা আছে, ভালো। তো ভাবনা, আমরা রজত জয়ন্তী বর্ষে আমরা প্রথমে একটা চমক দেওয়ার চেষ্টা করেছিলাম, যে আমরা যখন 24 বছর হলো তারপর থেকে আমরা ভাবছিলাম যে রজত জয়ন্তী বর্ষে কিছু একটা চমক দিই। তো আমরা প্রথমে প্যান্ডেল ভেবেছিলাম, তারপর আমরা ভাবলাম যে রিসেন্ট কামালপুরে একটা ঘটনা ঘটেছে, সেখানে মানুষের মন একটা ভারাক্রান্ত, কারণ আমরা একটা আশা করেছিলাম যে আমরা একটা বিগেস্ট দুর্গা ঠাকুর দেখতে চলেছি। তো সেখান থেকে আমরা একটা অনুপ্রেরণা পেয়েছি, যে আমরা চেষ্টা করেছি যেটা ওখানে হয়নি সেটা আমরা একবার দেওয়ার চেষ্টা করি। সেখান থেকে আমাদের ভাবনা করলাম একটা বড় প্রতিমা করা, সেখান থেকে এসছে আমাদের এই ভাবনাটা। আমাদের এটা উচ্চতা হচ্ছে 51 ফিট, আর আমাদের এটা মেনলি আমরা ইউজ করেছি হচ্ছে ফাইবার মেটেরিয়াল ইউজ করে, সঙ্গে রং টং তো রয়েছে। সময় লেগেছে 4 to 5 মান্থ, আমাদের এটা সময় লেগেছে। লাস্ট আমি জুলাইতে আমরা স্টার্ট করেছি, ওনাদের সাথে কথা বলেছি, তো সেখান থেকে ওরা 4 to 5 মান্থ লেগেছে আমাদের এটা করতে থেকে। হ্যাঁ, আমরা সমস্ত রকম প্রশাসনিক অনুমতি নিয়েছি, আমরা আমাদের আমরা ইলেকট্রিক পারমিশন নিয়েছি, আমরা অনারেবল আইসির কাছ থেকে পারমিশন নিয়েছি, আমাদের ল্যান্ড পারমিশন আছে, আমাদের পঞ্চায়েত থেকে পারমিশন নেওয়া, সমস্ত রকম পারমিশন বা প্রশাসনিক অনুমোদন নিয়ে আমরা এটা করেছি। এবছর কততম বর্ষ? এটা আমাদের রজত জয়ন্তী বর্ষ। বাচ্চাকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেলাম, সকাল সকাল বেরিয়েছিলাম, তারপরে আবার এই এখন বেরোলাম, এখানের খোঁজ পেয়ে এত বড় ঠাকুর হয়েছে দেখতে এলাম, ভালো লাগছে, খুবই সুন্দর হয়েছে, ভালো লাগছে। এটার উচ্চতা আছে 51 ফিট। এত বড় ভাবনা কেন? দেখুন, প্রথমত এত বড় ভাবনা বলতে গেলে আমাদের পুরনো যে হচ্ছে রানাঘাট কামালপুর, সেখান থেকে আমরা ভেবেছি এই ভাবনাটা, যে ওনারা একটা বড় দুর্গা উপহার দিতে চেয়েছিলেন, যদিও বিভিন্ন প্রশাসনের কারণে ওনারা পারমিশন পায়নি বলে দিতে পারেনি। তো সেইখান থেকে আমাদের একটা চিন্তা ভাবনা, যে মানুষের জন্য যদি আমরা একটা বড় সরস্বতী মানুষকে উপহার দিতে পারি তো কেমন হয়, তো সেইখান থেকেই। কামালপুরের বড় দুর্গা হয়তো হয়নি, কিন্তু তারপরে যতগুলো বড় কাজ আমরা করেছি, মা কালীর থেকে শুরু করে, বড় জগদ্ধাত্রী থেকে শুরু করে, আবার একটা মা কালী পৌষকালী, সেটাও বড় অনেক, আবার এখন বড় সরস্বতী। তো আমরা কামালপুর থেকে তখন এটা বলেছিলাম যে একটা জায়গায় যদি একটা বড় প্রতিমা হয়, সেখানে অনেকটা ভিড়ের ব্যাপার থাকে, যে ভয়টা সবসময় ছিল, কিন্তু এরকম যদি বড় মূর্তিগুলো সব জায়গায় সবাই দেখতে পায়, তো আস্তে আস্তে সেই ভিড়ের সমস্যাগুলো দূর হয়। মানে সমস্ত জায়গায় এখন প্রতিমাগুলোই সব জায়গায় চলে যাচ্ছে দেখাতে, মানে মানুষকে একটা জায়গায় এসে ভিড় করতে হচ্ছে। তো এইভাবে আমরা যেটা করেছি, আর এই মুহূর্তে কামালপুরে পুজো হয়নি হয়তো, কিন্তু আমাদের চিন্তাভাবনা তো শুধু পুজোতে ছিল না। কামালপুর অভিযান সংঘ যেটা চিন্তা করেছিল, যে ওখানে গ্রামের মধ্যে একটা এই মুহূর্তে বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা তৈরি হয়েছে, যেখানে ছোট বড় সমস্ত মূর্তিই তৈরি হচ্ছে ফাইবারের। তো সেটা মানুষের কিছু কর্মসংস্থানের জায়গাটা আমরা দেখেছি, সেই জায়গাটা হচ্ছে, এবং আরও পরিকল্পনা করা হয়েছে ওখানে কিভাবে ডেভেলপ করা যায়। আমাদের পুজোর মূল জিনিসটাই ছিল ওখানের আর্থসামাজিক ব্যবস্থাটা কিভাবে পরিবর্তন করা যায়। তো সেই দিকটায় আমরা লক্ষ্য রেখেছি। আর আগামী বছর আমরা যারা আমাদের নেতৃত্ব সরকার পক্ষ থেকে গেছিলেন, তো তাদের কাছে আমরা ডিমান্ড রেখেছি ওর থেকে বড় দুর্গা, যেন বিশ্বের বড় দুর্গা এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড যে মানের হয়, তো সেইটাই আবার কামালপুর করবে, সেই আশাও রাখছে প্রশাসনের কাছে। তো সেই